আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম সালাম। ইউকেতে ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য কি কি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করা লাগে? ধন্যবাদ ব্যারিস্টার রাহা। আমরা জানি যে যারা ইউকেতে আসে এবং তারা ইউকেতে থাকার পরে একটি সময় পরে যেয়ে তারা কিন্তু সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে এবং সেটেলমেন্ট পাওয়ার পরে যেয়ে কিন্তু তারা ব্রিটিশ সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন যেটা আছে সেটার জন্য কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারে। তো জেনারেলি তাদেরকে ওভার 18 হতে হবে, 18 অ্যান্ড ওল্ডার হতে হবে এবং তাদেরকে অবশ্যই ইউকেতে 5 ইয়ার্স থাকতে হবে। আর 3 ইয়ার্সের কথা সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, সেটা তারা যদি ম্যারিড টু ব্রিটিশ সিটিজেন হয় কিংবা সিভিল পার্টনারশিপ রিলেশনশিপে থাকে তাদের জন্য 3 ইয়ার্স পরে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারে। এখন যে রেসিডেন্সি এবং সেটেলড স্ট্যাটাসের ব্যাপারে যে রিকোয়ারমেন্টসটা আছে সেটা আমি বলি। টাইম ইন দ্য ইউকে এক্ষেত্রে অবশ্যই তাদেরকে অ্যাটলিস্ট 5 কন্টিনিউয়াস ইয়ার্স তাদেরকে ইউকেতে বসবাস করতে হবে এবং 3 ইয়ার্স তারা যদি ম্যারিড টু এ ব্রিটিশ সিটিজেন কিংবা সিভিল পার্টনারশিপে হয়ে থাকে। আর সেটেল স্ট্যাটাসের কথা যেটা বলা হয়েছে তাদেরকে অবশ্যই হোল্ড করতে হবে ইনডিফিনিট লিভ টু রিমেন ইন দ্য ইউকে অথবা সেটেল স্ট্যাটাস ফর অ্যাটলিস্ট 12 মান্থস তারা অ্যাপ্লাই করার আগে। তার মানে যখন তারা সেটেল স্ট্যাটাস পাবে সেখান থেকে তাদেরকে 12 মান্থ অপেক্ষা করতে হবে। 12 মান্থ যখন তারা কমপ্লিট করবে তারপরে যে তারা কিন্তু এই এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন। আর হচ্ছে যে অ্যাবসেন্স লিমিটের একটা ব্যাপার আছে যে কতদিন তারা ইউকের বাইরে থাকতে পারবে। সেক্ষেত্রে বলা হচ্ছে নো মোর দ্যান 450 ডেজ তারা আউটসাইড দ্য ইউকে থাকতে পারবে ডিউরিং দিস 5 ইয়ার্স। আর লাস্ট ফাইনাল যে 12 মান্থ আছে সেখানে তারা নো মোর দেন 90 ডেজ তারা আউটসাইড দ্য ইউকে থাকতে পারবে না। এবার টেস্ট এবং কম্পিটেন্সির একটি রিকোয়ারমেন্টস আছে, সেটা হচ্ছে লাইফ ইন দ্য ইউকে টেস্ট। তাদেরকে পাস করতে হবে অফিসিয়ালি কম্পিউটার বেসড যে অ্যাসেসমেন্ট আছে অন ব্রিটিশ হিস্টোরি, ট্র্যাডিশনস এবং লস সম্পর্কে। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা তাদেরকে প্রুভ করতে হবে প্রফিসিয়েন্সি অ্যাট এ মিনিমাম অফ বি লেভেল। সেক্ষেত্রে থ্রু অ্যান অ্যাপ্রুভড সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট অর অ্যান এলিজিবল ইংলিশ টট ডিগ্রি। আর ক্যারেক্টার অ্যান্ড ইন্টেনশনের ব্যাপারে একটা রিকোয়ারমেন্টস আছে, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই গুড ক্যারেক্টার হতে হবে, হ্যাভ এ ক্লিন ক্রিমিনাল রেকর্ড এবং নো সিভিয়ার ইমিগ্রেশন ব্রিচেস, তাদের কোনো ইমিগ্রেশন ব্রিচেস থাকতে পারবে না, এবং নো আনস্পেন্ড ট্যাক্স অর ফাইন্যান্সিয়াল ইস্যুস এগুলো তাদের থাকতে পারবে না। আর ফিউচার ইন্টেনশনের ব্যাপারে ক্লিয়ারলি বলা হয়েছে যে তাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে এ ক্লিয়ার ইন্টেনশন টু কন্টিনিউ লিভিং অ্যান্ড মেকিং ইয়োর প্রাইমারি হোম ইন দ্য ইউকে। তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন বলতে হবে যে ইউকে উইল বি মাই প্রাইমারি হোম। ধন্যবাদ।